সারা দেশ এমনকি বিশ্ব সাক্ষী তার প্রতি যে সম্মান, মানুষের যে আবেগ, ভালোবাসা, আজকে এই ঢাকা শহর জনসমুদ্রে, মহাসমুদ্রে পরিণত হয়েছে। আজকে ইতিহাস সাক্ষী। এই মুহূর্তে আমরা রয়েছি শহীদ জিয়া উদ্যানে। জিয়াউর রহমানের ঠিক পাশেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি এই জিয়া উদ্যানের চতুর্পাশেই সাধারণ মানুষ, নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছে। অবস্থান করে তাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার, তার কবরকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এবং সাধারণ জনতা তারা এখানে ভিড় করেছে। আমরা লক্ষ্য করছি এখানে তারা ভিড় করে কান্নায় ভেঙে পড়ছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া প্রার্থনা করেছে এবং গণতন্ত্রের এই প্রবক্তাকে আজ তারা চিরবিদায় দিতে তারা দিয়ে তারা কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা জানিয়েছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে অবদান সেটি অনস্বীকার্য। বেগম খালেদা জিয়া তার আপোষহীনতার সাথে তার যেই জীবন পরিচালনা করেছে এবং সেই জীবনকে আজ তার এই দীর্ঘ ৮০ বছরের শিক্ষা জীবন থেকে শুরু করে বৈবাহিক এবং সাংসারিক জীবন এবং সর্বশেষ রাষ্ট্র পরিচালনার যেই দক্ষতার সাথে তিনি পরিচালনা করেছেন, সেই আপোষহীন নেত্রী, গণতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্রের নেত্রী, যাকে আজ দেশের সাধারণ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই তার জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে তা প্রমাণ করে বেগম খালেদা জিয়ার যেই রেখে যাওয়া যে বাংলাদেশ গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠনের, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের নতুন পথ এবং নতুন রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের হাত ধরেই হোক, এইটাই সারা দেশের মানুষের প্রত্যাশা। এবং তারা জানিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নয়, তিনি গণতন্ত্রের প্রবক্তা এবং তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছেন। বারংবার তিনি জেল জুলুমের শিকার হয়েছেন। স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তার সাথে যে অন্যায় করেছে, সেই অন্যায়ের তাড়নায় আজ স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছেন এবং আল্লাহ তাআলা এই মহান মহিষী নারী বেগম খালেদা জিয়াকে আজকে একটি সম্মানজনক মৃত্যু দিয়েছেন। এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছেন যেখানে সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের থেকে আগত সকল মানুষ এই আজকের এই দিনটিকে তারা স্মরণ করে রাখবে এবং শুধু বিশ্ব নয়, দেশের সাধারণ মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলমত সকল কিছুর ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া তিনি গণমানুষের নেত্রী হয়ে উঠেছেন, দেশের মানুষের নেত্রী হয়ে উঠেছেন এবং তিনি দেশের মানুষের কথা বলতে গিয়ে দীর্ঘদিন যাবতের যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের কবলে পড়ে দীর্ঘদিন যাবত তিনি রাজধানীর এবার কেয়ার হসপিটালে তিনি ভর্তি রয়েছিলেন এবং সেই এবার কেয়ার হসপিটালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খালেদা জিয়া, এটা সর্বসাধারণ জনগণ সবাই জানে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে একটা পুরাতন পরিত্যক্ত জেল কারাগার যেখানে ওইখানে রাখা হয়েছিল, আমরা এই দেশের দেশবাসী সবাই জানি। এবং বিএনপি থেকে, দেশবাসীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল তিনি অসুস্থ, বাহিরের উন্নত চিকিৎসার জন্য নেওয়ার জন্য, এবং এদেশের মানুষের একটা আকুল আবেদন ছিল, কিন্তু সেটা তারা রাজনীতি প্রতিহিংসাভাবে বাইরে যেতে দেয় নাই। তো আজকে এই অবস্থার জন্য এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার দায়ী, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে সারা দেশ এমনকি বিশ্ব সাক্ষী তার প্রতি যে সম্মান, মানুষের যে আবেগ, ভালোবাসা, আজকে এই ঢাকা শহর জনসমুদ্রে, মহাসমুদ্রে পরিণত হয়েছে। আজকে ইতিহাস সাক্ষী মানুষের যে আবেগ, সাধারণ মানুষ থেকে রিক্সাওয়ালা থেকে শ্রমিক, মজুর এবং সব মানুষের একটা অন্তর থেকে তার প্রতি একটা আবেগ, ভালোবাসাটা আজকে আমরা দেখতে পাচ্ছি এবং ইতিহাস সাক্ষী আজকে। এবং আমরা দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রুহে মাগফিরাত কামনা করি এবং তার উত্তরসূরি সুযোগ্য সন্তান তারেক জিয়া
তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তার হাত ধরে আগামী বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়াভাবে আগামী বাংলাদেশ তার হাতে নিরাপদ, এবং এটাই আমাদের কাম্য। দেশ যেন সুখে শান্তিতে থাকতে পারে। গণতন্ত্রকে রক্ষার স্বার্থে যিনি আপোষহীনভাবে সারা দেশের মানুষের কাছে নিজেকে তুলে ধরেছিলেন, আপোষহীন নেত্রী হিসেবে তিনি